হ্যাপি নিউ ইয়ার সকলকে। যদিও 2026 সাল অনেক দিন আগেই শুরু হয়ে গেছে, কিন্তু যেহেতু এই চ্যানেলে এটি এই বছরের প্রথম ভিডিও, তাই সকলকে অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের। এই ভিডিওটি অনেকটাই পুরনো। 2025 সালের মাঝামাঝি সময় আমি আমার স্কুলের বান্ধবী দেবমালা এবং অতসী এবং সাথে অবশ্যই আমার বোন সকলে মিলে ঘুরতে বেরিয়ে গেছিলাম। আর আমাদের রথের সারথি ছিল আজিজুলদা। যারা এই চ্যানেলের সাথে যুক্ত তারা কম বেশি এই মানুষগুলোর সাথে পরিচিত। কোচবিহার থেকে আমরা আজকে যাব ডুয়ার্সের 7 পয়েন্টের 2-3টে জায়গায়। এটা আমাদের একটা ডে আউটিং। আসলে 2025 সালের জুলাই আগস্ট মাস করে এই ভিডিওটি শ্যুট করা হয়েছিল। তখনই আমরা হুট করেই একদিনের জন্য ডুয়ার্সের 7 পয়েন্টের একটা বেশ ফেমাস জায়গা রকি আইল্যান্ড এইসব দিকে ঘুরতে গেছিলাম। তো শহর থেকে বেরিয়েই আমরা মালবাজার ক্রস করে মেটালের রাস্তা ধরে চা বাগানের ভেতর দিয়ে সোজা এগিয়ে চলেছিলাম আমাদের গন্তব্য রকি আইল্যান্ডের দিকে। যারা সাউথ বেঙ্গল থেকে নর্থ বেঙ্গলের ডুয়ার্সে ঘুরতে আসেন তাদেরকে সাধারণত 7 পয়েন্ট ঘুরে দেখানো হয়। তার মধ্যে ঝালং, বিন্দু, রকি আইল্যান্ড, লালিগুড়াস এই জায়গাগুলো থাকে। তো সেরকমই আমরা আজকে সেই 7 পয়েন্টের একটা অন্যতম পয়েন্ট রকি আইল্যান্ডে ঘুরতে যাব, এবং সেই সাথে অবশ্যই আরও 2-3টে জায়গায় যেখানে সাধারণত প্রফেশনাল ট্যুরিস্ট অপারেটররা ঘুরতে নিয়ে যায় না। চা বাগান পেরিয়ে আমরা পৌঁছে গেলাম রকি আইল্যান্ডে। এখানে কাচের মতো স্বচ্ছ জলধারা অবশ্যই মন কাড়তে বাধ্য। প্রকৃতির একটি নিজস্ব শব্দ আছে, আর সেই শব্দের সবথেকে ভালো বহিঃপ্রকাশ করে পাহাড়ি নদী। সেজন্যই তো কত বিখ্যাত কবিদের কলমের টানে নতুন করে প্রাণ পেয়েছে কত পাহাড়ি নদীর গল্প। একবার একটু ভাবুন তো, এই নদীর ঠান্ডা জলে পা ডুবিয়ে বসে থাকতে কেমন লাগবে। আর ঠিক তখনই হয়তো আপনাকে ছুঁয়ে যাবে এক পশলা ঠান্ডা হাওয়া। এইগুলো অবশ্য সবার জন্য নয়। আসলে প্রকৃতির কাছাকাছি যেতে প্রকৃতিকে ভালোবাসতে হয়, আর প্রকৃতির প্রতিটি অংশই আলাদা আলাদা গল্প বলে। ঠিক যেমন একই নদীর বিভিন্ন অংশ আলাদা গল্প বলে। বাস বাস, অনেক হয়েছে নদী নিয়ে হাতলামো। এবার বরং একটু জঙ্গলের দিকে যাওয়া যাক। রকি আইল্যান্ড থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি নাথুয়া ব্রিজের দিকে। সোজা যে রাস্তাটা ধরে নেমে যায়, নেমে না গিয়ে আমরা একটুখানি এগিয়ে ওই 2-3 কিলোমিটার মতো এগিয়ে ডান দিকের একটি রাস্তা ধরে সোজা এগোচ্ছি নাথুয়া ব্রিজের দিকে। সম্পূর্ণ ফরেস্টের ভেতর দিয়ে এই রাস্তাটি সোজা এগোলে আমরা সরাসরি পৌঁছে যাব গরুবাথানের কাছাকাছি। এটিকে বাইপাস রোডও বলে লোকাল ড্রাইভাররা। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের বাফার এরিয়া এই ফরেস্টটি। গভীর জঙ্গল, সেই সাথে জনবসতি বেশ কম, এবং এখান দিয়ে সাধারণত সন্ধ্যের পর থেকে লোকাল ড্রাইভাররাও যেতে চান না। পৌঁছে গেলাম নাথুয়া ব্রিজে। নাথুয়া ব্রিজের নিচ দিয়েই বয়ে গেছে নাথুয়া নদী। লোকাল লোকেরা এটিকে নাথুয়া খালও বলে থাকেন। যদিও আগেও একবার বলেছি, কালিম্পং জেলায় অবস্থিত নাথুয়া ব্রিজটি আসলে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের বাফার এরিয়াতে অবস্থিত, তাই এখানে প্রচুর জীববৈচিত্র্য দেখা যায়। খুব বেশিক্ষণ একটা জায়গায় দাঁড়িয়ে থাকা নিরাপদ নয়, তাই আমরা ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে এরপর রওনা দিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের জন্য। ডুয়ার্স মানেই চা বাগান, ডুয়ার্স মানেই সবুজ।
ডুয়ার্স মানেই স্নিগ্ধতা, তাই পড়ন্ত বিকেলের রোদকে পাশে রেখে আমরা আবার এগিয়ে চললাম এমন একটি চা বাগানের উদ্দেশ্যে, যেখানে বাইরে থেকে পর্যটকেরা এখনও খুব বেশি ভিড় জমাতে পারেননি। খানিকক্ষণ বাদে আমরা পৌঁছে গেলাম আইবেল টি এস্টেটে। অতি বিখ্যাত না হয়ে ওঠার কারণে এখানে এখনও দুমুঠো অক্সিজেন বেশি পাওয়া যায়, হারিয়ে ফেলা যায় নিজেকে অনায়াসে প্রকৃতির মাঝে। এখানে খানিকক্ষণ টাইম কাটিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যেই রওনা হয়েছিলাম, কিন্তু রাস্তায় একটু এগিয়েই চোখে পড়ল হোটেল সেন্ট ক্লেয়ার্স। যেহেতু আমরা সারাদিন খুব বেশি কিছু খাইনি, তাই ভাবলাম যদি এখানে একটু চা বা হালকা স্ন্যাক্স কিছু করে নেওয়া যায় তাহলে মন্দ হয় না। সেই উদ্দেশ্যেই আমরা ঢুকে পড়লাম হোটেল সেন্ট ক্লেয়ার্সে। এই প্রসঙ্গে বলে রাখি, সাউথ বেঙ্গল থেকে নর্থ বেঙ্গলে ঘুরতে এলে হোটেল সেন্ট ক্লেয়ার্স অবশ্যই তোমাদের একটি থাকার জায়গা হয়ে উঠতে পারে। এর ভেতরের প্রপার্টি অনেকটা এরিয়া নিয়ে গড়ে উঠেছে এবং সুন্দর সাজানো গোছানো চা বাগানের খুব কাছাকাছি। রকি আইল্যান্ড, লালিগুরাস বা আইবেল টি এস্টেট সহ আরও বিভিন্ন যে ডুয়ার্সের লোকেশনসগুলো রয়েছে, যেগুলোতে সাধারণত ঘুরতে যায়, সবকটাই খুব কাছাকাছি এই হোটেল থেকে। তবে এর রুম ট্যারিফ একটু হাই। রিসেপশনে ঢোকার পরই সামনে এরকম একটা বড় মাঠ রয়েছে, মাঠের চারপাশে রুমগুলো রয়েছে। হোটেলে ঢোকার পর আমাদের পরিবেশটা খুবই ভালো লেগেছিল, তাই ম্যানেজারকে একটু অনুরোধ করেছিলাম যাতে আমাদের চারপাশটা একটু ঘুরে দেখার পারমিশন দেওয়া হয়। সেই জন্য উনি ওনাদের হোটেলের স্টাফ অর্থাৎ এই দাদাকে, যাকে তোমরা এখন ফ্রেমে দেখতে পাচ্ছ, ওনাকে দিয়েই আমাদেরকে একটু ঘুরে দেখার ব্যবস্থা করে দিয়েছিলেন। তো উনি প্রথমেই নিয়ে এলেন সুইমিং পুল এরিয়াতে। পুল এরিয়াটি অনেকটাই বড়। পুলের ঠিক পাশেই রয়েছে চিলড্রেন্স গেম রুম এবং তার পাশেই আছে মেডিটেশন রুম। এখানে একদম অল্প করে চা, স্ন্যাক্স এই জাতীয় কিছু হালকা খাবার খেয়ে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। পথে চোখে পড়ল কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়া কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ডুয়ার্সের আলিপুর থেকে দুপুর 3টের সময় ছেড়ে পরের দিন সকালবেলা শিয়ালদায় পৌঁছবে, আর আমরাও এখান থেকে রওনা দিয়ে 2-3 ঘন্টার ভেতরই বাড়ি পৌঁছবো দায়িত্বে আজিজুলদা। আজকের মতো আমি এখানেই শেষ করব, তবে তোমরা যেন শেষ করো না। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি প্রথমবার এসে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থেকো। দেখা হবে পরের ভিডিওতে কোনো আবার এক অজানা জায়গার গল্প নিয়ে। ততক্ষণ খুব ভালো থেকো। টাটা।